এলোসাকের চাপের সূত্রভিত্তিক সমস্যা 1.24 একটি সেফটি ভালভযুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডারে 23 ডিগ্রি সেলসিয়াস ও 0.99 অ্যাটমসফিয়ার চাপে মিথেন গ্যাস ভর্তি আছে। তাহলে এখানে একটা সেফটি ভালভযুক্ত একটা সিলিন্ডার, যার তাপমাত্রা কত 23 ডিগ্রি সেলসিয়াস আর চাপ কত 0.99 অ্যাটমসফিয়ার। এই সিলিন্ডারটাতে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.99 অ্যাটমসফিয়ার চাপে একটা গ্যাস ভর্তি আছে। ভেতরে গ্যাসের চাপ এত এর বেশি হলেই ভালভটি খুলে যায়। এখানে একটা ভালভ আছে, ভালভটা খুলে যাবে কত এর বেশি হলে? চাপটা 1000 টরের বেশি হলে, 1 × 10³ টর। এত এর চাপটা এর বেশি হলেই ভালভটা খুলে যাবে। বলা হয়েছে সিলিন্ডারটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত পানিতে রাখলেই 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত পানিতে রাখলেই সেফটি ভালভটা খুলবে কি? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস আমি এটাকে T2 ধরলাম। এই তাপমাত্রায় চাপটা আগে বের করি। চাপটা বের করে দেখব এর থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে। যদি এর থেকে বেশি হয় এই চাপ থেকে, তাহলে ভালভটা খুলবে, আর কম হলে খুলবে না। তো বন্ধুরা, আমরা এটাকে T1 ধরে নেব আর এটাকে P1 ধরব। 23কে কেলভিন করলে 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে 296 কেলভিন হবে, 296 কেলভিন। আর অ্যাটমসফিয়ার এবং টরের সম্পর্ক হচ্ছে অ্যাটমসফিয়ারকে 760 দিয়ে গুণ করলেই সেটি টর হয়ে যায়, ইন্টু 760 টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চাপটা কিসে আসবে? টরে আসবে। সুতরাং আমরা গেলোসাকের সূত্র অনুযায়ী জানি P1/T1 ইকুয়াল P2/T2। আমরা বের করব P2 ইকুয়াল P1 × T2 ভাগ T1। মানগুলো যদি বসিয়ে দিই, 0.99 × 760 আর T2 এর মান হচ্ছে, আচ্ছা 100 সঙ্গে 273 যোগ করলে 373 কেলভিন হয়। এখানে হবে 373 আর T1 হচ্ছে 296 কেলভিন। 296 কেলভিন। তা ফলাফল আসবে 948.1 টর। তো দেখো বন্ধুরা, চাপ কত আসছে? 948.1 টর। আর এই সিলিন্ডারটা কত টরের বেশি হলে ভালভটা খুলে যাবে? 1000 টরের বেশি হলে ভালভটা খুলে যাবে। তাহলে সুতরাং যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রাখা হয় সিলিন্ডারটিকে, তো সেক্ষেত্রে চাপটা সর্বোচ্চ হবে কত? 948.1 টর। 1000 টর অতিক্রম করবে না। সুতরাং সেফটি ভালভটি খুলবে না। এটা অ্যান্সার।